বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যুক্ত হয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। দেখতে পাচ্ছেন যে মূলত আসলে গতকাল সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই আসলে রাজধানীর কমলাপুর স্টেশনে কিন্তু ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গিয়েছিল, কিন্তু তাদের অনেকেই আসলে ট্রেন বন্ধের যে খবর সেটি জানতেন না। সকালের যে 9:15টার দিকে আসলে স্টেশনে অনেক যাত্রী আসলে ট্রেনের অপেক্ষায় ছিলেন এবং এরপরে আসলে অনেকেই যে টিকিট সেই টিকিট তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। অনেকেই বিভিন্ন বিআরটিসি যে বাসগুলো রয়েছে সেগুলোর সাহায্যে অনেকেই যার যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে এই রানিং স্টাফরা হলেন গার্ড, ট্রেন চালক, লোকাল মাস্টার, সহকারী ট্রেন ও টিকিট পরিদর্শক টিটিই। তারা সাধারণত দীর্ঘ সময় ধরে ট্রেনের দায়িত্ব পালন করছেন এবং তারা যেমনটি দাবি করছেন যে তারা আসলে 8 ঘন্টার চাইতেও বেশি ডিউটি করে থাকেন, কিন্তু সেই অনুপাতে আসলে তারা টাকা পান না এবং তাদেরকে সেইভাবে যেই অর্থনৈতিক যেই সুযোগ সুবিধা দেওয়া দরকার সেই ধরনের সুযোগ সুবিধা তারা পান না এবং যার কারণেই আসলে তারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করে আসছিলেন এবং সেই আন্দোলনের জের ধরেই কিন্তু আজকে কিন্তু সারা দেশের সঙ্গে কিন্তু রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমি যদি আসলে একটু জানিয়ে রাখি যে মূল বেতনের সঙ্গে রানিং তাদের যে বিভিন্ন ভাতা এবং পেনশন এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলোর দাবিতেই মূলত আসলে দীর্ঘদিন ধরে এই রানিং স্টাফরা বলতে আসলে বোঝানো হয় ট্রেন চালক, সহকারী ট্রেন চালক, টিকিট পরিদর্শক যারা রয়েছেন তাদেরকে বোঝানো হয় এবং তারা আসলে দীর্ঘদিন ধরেই তাদের এই দাবি দাওয়াগুলো আদায়ের জন্য কিন্তু আসলে এই যে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে আসছিলেন এবং তাদের যেই একটি ইউনিয়ন রয়েছে শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সেই শ্রমিক কর্মচারী ইউনিয়ন কিন্তু আসলে আজকে অর্থাৎ গতকাল রাতে তারা যে ঘোষণাটি দিয়েছিল যে যদি তাদের দাবি দাওয়াগুলো মেনে না নেওয়া হয় তাহলে তারা আসলে তাদের যেই কর্মবিরতি সেটিতে তারা যাবেন এবং কর্মবিরতি পালনের মধ্য দিয়ে আসলে তাদের দাবি দাওয়া আদায় করবেন, এমন একটি কথা কিন্তু আমরা শুনেছিলাম। এবং তাদের যেই কথাগুলো রয়েছে যে দৈনিক আসলে তারা 8 ঘন্টার চাইতে বেশি কাজ করেন এবং সেই অনুপাতে আসলে তারা সুযোগ সুবিধা পান না, এমন কথা কিন্তু আমরা শুনছিলাম। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে কিন্তু এই যাত্রীরা এই কর্মচারীরা কিন্তু একবার কিন্তু ট্রেন বন্ধ করে দিয়েছিল তাদের দাবি দাওয়া আদায়ের জন্য এবং সেই দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে তারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করে আসছিল। আমি যদি সার্বিক বিষয় একটু জানিয়ে রাখি যে আসলে তাদের যেই কথাগুলো, তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো হচ্ছে তাদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে এবং সেই বেতন ভাতা এবং বিভিন্ন ভাতা যেগুলো রয়েছে সেগুলো বৃদ্ধির দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এই রেল কর্মচারীরা কিন্তু আন্দোলন করে আসছিল এবং সেই আন্দোলনের জের ধরেই কিন্তু গতকাল রাত 12টার দিকে তারা এই কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছিল যে যদি না দাবি মানা না হয় তাহলে আসলে তারা আসলে যেই ট্রেন চালানোর যে দায়িত্ব সেটি আসলে পালন করবেন না। এই চাচি কোথায় যাবেন? আশুগঞ্জ। ট্রেন তো বন্ধ, তাহলে যাবেন কিভাবে? বাবা কিভাবে যেতাম? কিভাবে যাবেন বলেন? ট্রেন তো বন্ধ। ট্রেন যদি বন্ধ থাকে তো যাম গা কুষ্টারে। টিকিট কাটছিলেন? না না, টিকিট কাটে হসপিটাল থেকে বাইরে এসেছি। হসপিটাল থেকে আসছেন, ট্রেন তো বন্ধ। আমি জানি না, ওনা এসে কাউন্টারে এসে দিয়ে বন্ধ। কাউন্টারে এসে শুনছেন বন্ধ? জি ঠিক আছে। দর্শক আসলে একজনের সঙ্গে কথা বলছিলাম, অনেকেই আসলে তারা আসছেন এবং অনেকেই যাত্রী আসছেন যারা আসলে খবর জানতেন না যে আসলে ট্রেন বন্ধ এবং এখানে আসার পর অনেকেই জানতে পারছেন যে ট্রেন বন্ধ এবং তারা কিন্তু ফিরে যাচ্ছেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ রেলওয়ের যে রানিং স্টাফদের কর্মবিরতির ফলে আসলে সারা দেশে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং গতকাল সোমবার মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে সারি সারি কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে বিভিন্ন প্ল্যাটফর্মে, বিশেষ করে যে 7টি প্ল্যাটফর্মেই কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু যাত্রীও আছে, কিন্তু ট্রেন চালানোর যে চালক, সহকারী ট্রেন চালক টিটিই কেউ কিন্তু আসলে নেই, যার কারণে কিন্তু যেই যাত্রীদের যে ভোগান্তি সেই ভোগান্তির চিত্র যদি আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে যাত্রীরা কিন্তু আসছেন এবং ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে তারা কিন্তু
যেতে পারছেন না। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল, এবং যার জের ধরে যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু যেই বৃদ্ধি থেকে আরও বৃদ্ধি পেয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু তাদের যেই দূর দূরান্ত আসলে যারা যান, বিশেষ করে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর সহ বিভিন্ন যেই স্থান, বাংলাদেশের বিভিন্ন স্থান, ট্রেন যোগাযোগ আসলে সবচাইতে স্বাচ্ছন্দ্যের স্থান, এবং সেই ট্রেন যোগাযোগ বন্ধ থাকার ফলে আসলে ভোগান্তিতে পড়েছেন এই যাত্রীরা। যেই দাবিগুলো নিয়ে আসলে কর্মবিরতি পালন করছেন স্টাফরা, সেই কর্মবিরতি কথা যদি আমি বলি, তাদের মূলত যেই দাবিগুলো ছিল যে সেটি হচ্ছে তাদের পেনশন দিতে হবে, এবং পেনশনের সাথে সাথে তাদের যেই বেতনটি দেওয়া হয়, যে ভাতা দেওয়া হয়, সেই ভাতার সঙ্গে আরও এক্সট্রা কিছু ভাতা যোগ করতে হবে। এবং সেই দাবিগুলো নিয়েই কিন্তু আসলে এই রানিং স্টাফরা তাদের যে কর্মবিরতি পালন করছেন। এবং রানিং স্টাফ বলতে আসলে যাদেরকে বোঝানো হয় তারা হচ্ছেন স্টাফ, গার্ড, ট্রেন চালক, সহকারী ট্রেন চালক, টিটি, পরিদর্শক সহ যারা আছেন তাদের সবাইকে আসলে এই স্টাফ বলা হয়। এবং তারা সবাই মিলেই আসলে একসঙ্গে যেহেতু যেহেতু তারা কর্মবিরতি পালন করছেন, এবং তার ফলেই আসলে যেই সমস্যাটি সৃষ্টি হয়েছে, এবং সেই সমস্যাটি হচ্ছে যে ট্রেন আসলে চালাবেন কাকে দিয়ে? কর্মকর্তা আছে কিন্তু চালানোর জন্য কর্মচারী নাই। বিষয়টা হচ্ছে এরকম। আমরা একটু কথা বলতে চাই। চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে আচ্ছা, এখন কি অবস্থা, যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আমরা বলতে পারবো না। আমরা না, টিকিট কাটি নাই, রানিং এ টিকিট কাটবো। আপনি জানতেন ট্রেন বন্ধ? আমরা জানতাম না, এখানে আসার পর জানতেন? এখানে আসার পর জানছি। আমি এখানে আসছি আপনার সকাল 8:30টায়। সকাল 8:30টায়। 8:30। হ্যাঁ। এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখছেন? না, এখন কোনো অগ্রগতি নেই, কারণ যারা আন্দোলন করছে সাধারণ শ্রমিক, তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করছে। এদিকে উপদেষ্টা মণ্ডলী ওনারা আসছিলেন, ওনারা এসে কি আলোচনা করলেন, কোনো সমাধান নেই। আর আমরা যারা সাধারণ যাত্রী, আমরা ভোগান্তিতেই আছি, আমাদের কোনো মূল্যায়ন নেই। মানে দুদিকে এরা টানা হিসরা করছে আমাদেরকে নিয়ে। তা আসলে আমরা কার কাছে যাব? কি আমাদের এই সমাধানগুলো করবে? সাধারণ যাত্রী বলতে ট্রেন চালক আছে, সহকারী ট্রেন চালক এবং টিটি। হ্যাঁ। তাদের দাবি হচ্ছে তাদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে এবং পেনশন দিতে হবে। এই বিষয়টা আপনার কি মনে হয়? এই বিষয়ে তো আমাদের কিছু মনে করার নেই, কারণ এটা পেনশন দিবে কিনা এটা কেয়ারটেকার সরকার তারা বুঝবে। এটা আমরা সাধারণ যাত্রী, আমরা সার্ভিস চাই। এই যে যাত্রীর ভোগান্তি, হ্যাঁ। এই বিষয়টি কিভাবে দেখছেন? এই বিষয়টা ভোগান্তি, এটা অবশ্যই ন্যাক্কারজনক একটা ঘটনা। কারণ এখানে আপনার ধরেন অনেক যাত্রী এসে ফেরত গেছে। আমি এখানে বসে আছি, আমার হার্টের সমস্যা, আমি বাসে জার্নি করতে পারি না। এখন আমার ভাই অসুস্থ, সে চট্টগ্রামে আছে, আর এই দায়ভারটা কে নেবে? দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, এক যাত্রীর সঙ্গে কথা বলছিলাম। তিনি আসলে সকাল 10টার সময় এসেছেন, কিন্তু ট্রেন না থাকার কারণে তিনি আসলে যেতে পারছেন না। এবং আমরা আসলে আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এই চাচা কোথায় যাবেন? বেনাপোল যাবো। কয়টার দিকে আসছেন? আসছি তো 10টার আগে। কি মনে হয় সারাদিনে যেতে পারবেন? আজ এখন কি হবে বুঝতে পারছি না, কপালে কি আছে, ভোগান্তি শেষ নেই। টিকিট কাটছিলেন? হ্যাঁ, অনলাইনে টিকিট কাটছি 24 তারিখে। জানতেন যে ট্রেন বন্ধ আজকে? না, জানতাম না। টিকিট তো ফেরত দিচ্ছে। টিকিট ফেরত দিতে এখন কথা বললাম, বলছে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে হ্যাঁ আবেদন করার পরে টাকা হ্যাঁ, টাকা ফেরত দেবে। কিন্তু 1 মাস আগে আমি টাকা দুটো টিকিট করছিলাম, রিটার্ন করছিলাম, কিন্তু এখনো পর্যন্ত টাকা ফেরত পাইনি। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে, এবং তারা যেমনটি বলছেন যে তারা অনেকেই জানতেন না যে আজকে ট্রেন বন্ধ থাকবে, এবং অনেকেই জানতেন হয়তো বা ট্রেন বন্ধ থাকবে। এবং তারাও এসেছেন আসলে যে টিকিট কাটার যে বিষয়টা, যারা আসলে টিকিট কেটেছিলেন, অর্থাৎ যাদের কাছে টিকিট ছিল, তাদের যে বিষয়টি, তাদেরকে আসলে টিকিট ফেরত দেওয়া হচ্ছে। টিকিট ফেরত বলতে দুঃখিত, টাকা ফেরত দেওয়া হচ্ছে। টিকিটের যে দাম, সেই দামটি আসলে ফেরত দেওয়া হচ্ছে। এবং যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদেরকে আসলে আবেদনের মাধ্যমে কিন্তু এই টাকা রিটার্ন নেওয়ার জন্য বলা হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে রেলওয়ের যে রানিং স্টাফরা, তাদের কর্মবিরতির ফলে আসলে সারা দেশে কিন্তু ট্রেন চলাচল একেবারে বন্ধ রয়েছে। এবং গতকাল সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে যেই কমলাপুরের যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো রয়েছে, বিশেষ করে যে 7টি প্ল্যাটফর্ম, আন্তনগর,
যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু কর্মচারী নেই, যার ফলে কিন্তু আসলে ট্রেন চলাচল বন্ধ। এবং যারা আসলে আন্দোলনটি করছেন তাদের মূল বেতনের সঙ্গে পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো যোগের জন্য যারা আন্দোলন করছেন তারা হচ্ছেন রেলওয়ের রানিং স্টাফ। এবং রানিং স্টাফ বলতে আসলে যাদেরকে বোঝানো হয় তারা হচ্ছেন গার্ড, অর্থাৎ ট্রেনে যারা গার্ড থাকে তারা, এবং আছে ট্রেন চালক এবং সাথে লোকাল মাস্টার, সহকারী চালক, টিকিট পরিদর্শক যারা রয়েছেন, এরা সবাই আসলে ট্রেনের এনাদের সবাইকে আসলে রানিং স্টাফ বলা হয়। এবং এই রানিং স্টাফরাই কিন্তু আজকে মূলত যে কর্মবিরতি সেই কর্মবিরতির ডাক দিয়েছেন। এবং আমরা আসলে এই রানিং স্টাফদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা যেমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই দাবি আসলে দীর্ঘদিন ধরেই আসলে তারা এই দাবিগুলো নিয়ে কিন্তু বিভিন্ন সময় নানাভাবে আন্দোলন করে এসেছেন, কিন্তু কোনোভাবেই আসলে তাদের দাবি দেওয়া মানা হয়নি। এর আগেও আসলে তারা কর্মবিরতি দিয়েছিলেন, কিন্তু তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাস অনুযায়ী আসলে কাজ হয়নি, এমন কথাও কিন্তু আসলে এই রানিং স্টাফরা বলছেন। এবং আমরা এখানকার একজন লোকাল মাস্টারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি বলছিলেন যে আসলে উপদেষ্টা মহোদয়ের সঙ্গে তাদের কথা হয়েছে এবং হয়তো বলেছেন যে তারা আসলে যখনই আসলে আশ্বাস পাবেন তখনই আসলে তারা তাদের কার্যক্রম চালু করবেন, এমন একটি কথা কিন্তু আমরা শুনেছি। তবে এখন যে বিষয়টা রাখতে চাই যে এই ট্রেনগুলো কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, সবগুলো ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র স্টাফ না থাকার কারণে কিন্তু ট্রেনগুলো ছেড়ে যেতে পারছে না। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি, যারা আসলে অনলাইনে টিকিট কেটেছিলেন তাদেরকে কিন্তু টিকিটের যে অর্থ সেই অর্থ কিন্তু ফেরত দেওয়ার একটি প্রসেসিং চলছে। এবং যারা যেই স্টেশনে এসে যারা টিকিট কেটেছিলেন তাদেরও কিন্তু টাকা ফেরত দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যেই ট্রেন চলাচল সেটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে। বিশেষ করে ঢাকার সাথে পুরো দেশের সব জায়গার ট্রেন চলাচল কিন্তু একযোগে বন্ধ রয়েছে। এবং এই যে কর্মবিরতি সেই কর্মবিরতি মূলত কর্মবিরতির ডাক দিয়েছিল হচ্ছে শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এবং যদি দাবি না মানা হয় তাহলে আসলে এই ট্রেন চলাচল আসলে কখন চালু হবে সেটিও কিন্তু কেউ বলতে পারেনি। অনির্দিষ্টকালের জন্য এই ট্রেন চলাচল বন্ধ থাকবে যতক্ষণ না পর্যন্ত দাবি মানা না হবে, এমন কথাই কিন্তু আসলে কর্মচারী ইউনিয়নের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।